Hey guys, আসসালামু আলাইকুম and back to my another new vlog. আজকে চলে গিয়েছিলাম আগারগাঁও অবস্থিত সেই ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকানে। আর এটা দেখে কি বুঝলেন আপনারা? ভাইরে ভাই কি অবস্থা! আগারগাঁয়ে মানুষ বলে ভাত খাওয়া বাদ দিয়ে ইদানিং কেক খাওয়া শুরু করে দিয়েছে। আর গাইস, আমি ভিডিও করতে যাওয়ার পাশাপাশি কেক খাওয়ার তীব্র ইচ্ছা ছিল আমার। যাই হোক, কেক কিনতে গিয়ে আমার তো হালুয়া টাইট, ঘেমে আমার অবস্থা একবারে শেষ। আর গাইস, ওখানে যে পরিমাণ ভিড়, কেক খাওয়ার মতো বসার মতো কোনো জায়গা নেই, যে কারণে আমাকে পার্সেল নিয়ে আসতে হয়েছে বাড়িতে। যাক গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই জায়গার কি অবস্থা। দেখেন কেক এবং জাকির ভাইকে। গাইস, জাকির ভাই নামে পরিচিত এক কেক বিক্রেতা আগারগাঁও এলাকায় তার হোমমেড কেক বিক্রি করে থাকেন। ধীরে ধীরে তার কেকের স্বাদ, প্রেজেন্টেশন ও সামাজিক মিডিয়ার প্রচারিত ভিত্তির কারণে জনপ্রিয়তা তার বাড়ছে। স্বাভাবিকভাবে বলতে গেলে তার এখানে 6 থেকে 7 ধরনের কেক পেয়ে যাবেন, যেমন বাটারস্কচ, রেড ওয়েলভেট, চকলেট, ব্লুবেরি, অরেঞ্জ, রসমালাই এবং অন্যতম পুডিংও পেয়ে যাবেন। ভাইরে ভাই, তার কেকে যে কি মধু ব্যবহার করে, তার এত লোকের সমারোহ, এত লোকের ভিড় থেকে আমি আসলে সত্যি মুগ্ধ। এক একটা কেক এক একটা মানুষকে বিভিন্ন স্বাদে পরিণত করে, যা মানুষকে কেক খাওয়ার আগ্রহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভাইরাল কেক নামে ভিডিওগুলো ইউটিউব এবং রিলস ভিত্তিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। আগারগাঁও যেন কেকের মেলায় পরিণত, এমন বর্ণনায় স্থানীয় সংবাদে এবং প্রসঙ্গ আসছে। বিশেষ করে তারা হোমমেড কেক বানিয়ে থাকে বাসায় ছোট স্কেলে, বড় বেকারির মতো নয়। প্রেজেন্টেশন, কেক কাটার স্টাইল এবং সাজানোর ধরন দেখে অনেকের নজর কেড়ে নেয়। জনপ্রিয়তা এবং ভিড়, বিক্রির বাজারে অনেক থাকে, খালি হাতে কেক পাওয়া কঠিন হয়ে যায়, এমনটাই দেখছি আমি। কেকের মান এবং স্বাদ কতটা ধারাবাহিক, কখনো কখনো ক্রেতারা বলছে কেক নিয়ে কি হচ্ছে, নানা প্রশ্নে জড়িত। অনেক সময় ভিড় ও চাহিদা সামলাতে সমস্যা হয়, বিক্রির সময় হিমশিম খেয়ে যেতে হয় তাকে। কেকের মেলায় ধরা হয়েছে আগারগাঁও, অর্থাৎ কেক বিক্রেতা হিসেবে তার স্থানীয় গুরুত্ব বেশ বেড়ে যাচ্ছে। সংবাদ এবং সামাজিক পোস্টে বলা হয় এবং আমি নিজে সরাসরি এসে দেখলাম, অন্যান্য এলাকা এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে কেক কিনতে ভিড় জমায়। আগারগাঁয়ের ভিতরে ছোট্ট একটা থরফর জায়গায় শুরু হয়েছিল জাকির ভাইয়ের কেক বিক্রি। কোনো বড় বেকারির জায়গা ছিল না, কোনো চলমান ব্র্যান্ডিং ছিল না, ছিল একজন মানুষের হাতের তৈরি কেক, স্বাদে ভরপুর ও দাম হিসাবে অসাধারণ। কিন্তু ধীরে ধীরে সে ধারণাটি স্বাদই তাকে আলাদা করে তুলেছে। চলেন গাইস, এবার জেনে আসি ভাইরাল কেক বিক্রেতা জাকির ভাই কিভাবে ভাইরাল হলেন। সামাজিক মিডিয়া ও কয়েকটি ইউটিউব ভিডিও করলো চালাকি। এক ডাইনে কেক খেয়ে মানুষ ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করলো, আর ভিডিওগুলো ব্লগাররা এসে দেখালেন কেকের টেক্সচার, কাটার মোমেন্ট, সাজানো সবকিছু দেখাতে শুরু করলো। পোস্টগুলো অতি তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। আগারগাঁয়ের ছোট্ট সেই কেক বিক্রেতা রাতারাতি কেকের গন্তব্য হয়ে উঠলেন। কেকের ফ্লেভার ও বিশেষত্ব, জাকির ভাইয়ের কেকগুলো হোমমেড স্টাইলে, বড় বেকারি ঝকঝকে নয়, বরং ঘরোয়া স্বাদ আর মোটা টেক্সচারের মিশ্রণ। জনপ্রিয় কিছু ফ্লেভার, বাদাম, বাটারস্কচ, রেড ভেলভেট, রসমালাই, সব কিছু মিলিয়ে কাটার স্টাইল ও সার্ভ প্রমোশন অনেকেই তার মন কাড়ে। সহজ কিন্তু নয়, এটাই তার সিগনেচার। ভিড়, চ্যালেঞ্জ ও সমালোচনা কিভাবে হট হয়ে উঠলো, তার পাশাপাশি কিছু সমস্যা উঠে এলো। ক্রেতাদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কখনো স্টক শেষ, কখনো সার্ভিসে বিলম্ব, আর কিছু ডিজিটাল কখনো কখনো কেকের গুণমানের ধারাবাহিকতার অভাব অনুভব করছে। মিডিয়া ও ইউটিউবারদের সঙ্গে কখনো ভুল বোঝাবুঝি, এই সব কিছু মিলিয়ে বিখ্যাত হওয়ার 2 বছর ছায়া তার। একটু সাধারণ কিন্তু মনের মতো স্বাদ। আগারগাঁয়ের ছোট্ট ওই কোণে জাকির ভাইয়ের কেক নামটা এখন অনেকের ঠোঁটে। যে কেক খেতে না পেরে রাতের বেলা ফিরে আসে, সে পরের দিন আবার কেক খাওয়ার উদ্দেশ্যে চলে যায়। অনেকে বলে এটাই নাকি খাঁটি স্বাদ। তবে বিখ্যাত হওয়ার মানেই যে শুধু লবণ মিষ্টি বাড়ানো নয়, এটাই আসল চ্যালেঞ্জ। কেমন করে তিনি এই চ্যালেঞ্জ সামলাবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।
তিনি একা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন বলে তার সাহায্য করার জন্য কিছু লোক রেখেছে। সবচাইতে এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, তার কেক খাওয়ার জন্য টিকিট কাটতে হয় এবং সেই টিকিটটি পেয়ে যাবেন তার কেকের দোকানের ঠিক পেছনে। টিকিট কাটার পরে টিকিটটা যদি জাকির ভাইয়ের হাতে দেওয়া হয়, টিকিটটা তিনি ছিঁড়ে ফেলে দেন, পরবর্তীতে তিনি কেকটা ট্রান্সফার করেন। গাইস, আমি প্রায় 1 ঘন্টার মতো ভিডিও করছিলাম। ভিডিও করা শেষ করে কেক কেনার জন্য আমি 3টি টিকিট ক্রয় করেছি। দুঃখজনক বিষয় হচ্ছে ততক্ষণে কেক বিক্রি শেষ। আমি তো অবাক। পরে আমি জিজ্ঞাসা করলাম জাকির ভাইকে, জাকির ভাই আমার এই টিকিটগুলো এখন কি হবে? তিনি বললেন ভাইয়া কোনো সমস্যা নেই, আরো এক গাড়ি আসতেছে। ভাইরে ভাই, একটা মানুষ কিভাবে এত কেক একদিনে বানিয়ে তাও আবার বিক্রি করে? প্রতিটা মুহূর্ত তার যেন ব্যস্ততা কাজের মাধ্যমে কাটছিল। তার একটা মিনিট জিরানের কোনো ওয়ে নেই, কোনো অপশন নেই। তো গাইস, এখন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই। আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নেমে নতুন রাস্তায় চলে আসবেন। নতুন রাস্তায় এসে আইসিটি টাওয়ারের ঠিক বিপরীত পাশে দেখবেন জাকির ভাইয়ের কেকের দোকান। গাইস, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন? আমি কিন্তু লক্ষ্য করছি, জাকির ভাই যত পরিশ্রম করছে তার মুখের হাসিটা যেন ততই বাড়ছে। 1 মিনিটের জন্য তার মুখের হাসি যেন সরছে না। আর গাইস, আমি যে 3টা টিকিট কাটছি কেক নেওয়ার জন্য, এই 3টা টিকিটের মাধ্যমে কেকগুলো পার্সেলে নিব, কারণ আমার ছোট বোন আছে, ও আবার বাসায় খাবে, এই জন্য। তো গাইস, ফাইনালি অনেক যুদ্ধ এবং অপেক্ষা করার পরে পার্সেলগুলো হাতে পাইছি এবং পার্সেলগুলো নিয়ে আমি সরাসরি রওনা হয়ে পড়ছি বাসার দিকে। আর কি এমন মধু আছে এই কেকে, এই যার জন্য এত মানুষ এত জায়গা থেকে এত দূর দূরান্ত থেকে কেক খাওয়ার জন্য আসে? সম্পূর্ণ রিভিউ দেবো এই কেক খাওয়ার পরে আজকে আপনাদেরকে। তো গাইস, ফাইনালি আই এম কাম ব্যাক হোম। তো গাইস, এই কেকগুলোকে আমি আনবক্সিং করে দেখাবো এবং খেয়ে আপনাদেরকে ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর গাইস, আমি কেক নিয়েছি 3টা স্লাইস। 3টা স্লাইসের মধ্যে একটা হচ্ছে বাটারস্কচ আর 2টা হচ্ছে রসমালাই। আসলে জাকির ভাই বলে বাটারস্কচ কেকের মাধ্যমে আর কি পরিচিতি পাইছে, তার দোকানের সবচাইতে বেটার কেক বলে এটাই। তো আজকে খেয়ে দেখবো এটা আসলে কি সেরকম নাকি। তো চলেন আনবক্সিং করে খুলে দেখা যাক কি। এটা হচ্ছে রসমালাই। আর গাইস, এই কেকটাও কিন্তু খেতে অনেক ভালোই। রসমালাই, বুঝতে হবে যে কেকটা কিরকম হবে। আর গাইস, এটা হচ্ছে জাকির ভাইয়ের দোকানে সেই ভাইরাল বাটারস্কচ কেক। এই কেকটি দ্বারাই তিনি এতটা ভাইরাল হয়েছে। এই কেকটির চাহিদাই অতিরিক্ত গাইস, এই কেকটাই শেষ হয়ে যায় বেশি। আর গাইস, এটা হচ্ছে রসমালাই 2 নম্বর পিসটা। এই কেকের জন্যই বলে আগারগাঁয়ের মানুষ ভাত খাওয়া বাদ দিয়ে বলে কেক খায় গাইস। আজকে এই জন্য আজকে এটা খেয়ে দেখবো আসলে কি এটা সত্য না মিথ্যা। তো প্রথম ট্রাই করার জন্য আমি রসমালাই কেকটা হাতে নিয়ে নিলাম। এবং গাইস, এটা থেকে আমি কিছুটা রসমালাইয়ের মতো ঘ্রাণও পাচ্ছি। আর গাইস, চামচটা ঢোকানোর সাথে সাথে ঢুকে গেছে, মানে অনেক সফট, খেতেও মনে অনেক সুস্বাদু হবে। গাইস, অস্থির। ভাইরে ভাই, কি আর বলবো গাইস, আজকের থেকে সত্যি আমি ভাত খাবো না, আজকের থেকে আমি কেকই খাবো, কারণ যে পরিমাণ স্বাদ আর যে সফট, অতিরিক্ত, মানে সেই লেভেলের। তো গাইস, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।